নজর কানা গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। পরপর দুটি সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। এবার দিনাজপুরের আলোচিত ঘটনায় পর্দায় আসছেন মিম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রায়হান রাফি নির্মিত আলোচিত রিফাত মিনের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত পরাণ সিনেমায় অনন্য চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন বিদ্যা সিনহা মিম। তারপর দামাল ছবিতেও বেশ সুনাম কুড়ান এই নায়িকা। এবার সেই ধারাবাহিকতায় ২৭ বছর আগের সত্য ঘটনার আলোকে নির্মিত সিনেমায় অভিনয় করতে চলেছেন মিম। ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয় ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর ১০ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ জানান। কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ইয়াসমিনকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে। এবার সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি। এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। কালপিটটাকে সিনেমাটি প্রসঙ্গে মিম বলেন, পরাণের সাফল্যের পর প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছি, তবে একটু ভেবেচিন্তে কাজ করছি। এই সিনেমার গল্পটা পড়ে কেঁদে ফেলেছিলাম। হৃদয়স্পর্শী নৃশংস ঘটনা হওয়ায় যুক্ত হয়েছে। আমি ইয়াসমিন বলছি প্রসঙ্গে নির্মাতা সুমন ধর বলেন, ইয়াসমিনের পরিবারের কাছ থেকে গল্পটির অনুমতি নিতে প্রায় ২ বছর লেগেছে। প্রথমে তারা রাজি ছিলেন না। সিনেমার মাধ্যমে ইয়াসমিন বেঁচে থাকবে বিষয়টি বোঝানোর পর অনুমতি দেন ইয়াসমিনের মা। পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছে। এই ঘটনা কেন্দ্র করে ফুঁসে ওঠে দিনাজপুরবাসী। প্রতিবাদে ২৪ থেকে ২৭ আগস্ট উত্তাল ছিল দিনাজপুর। পুলিশের গুলিতে প্রাণ হারান ৭ আন্দোলনকারী, আহত হন ২ শতাধিক। দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। জানা গেছে, মানুষ সিনেমায় শুটিং করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মিম। সেখানে জিতের বিপরীতে অভিনয় করছেন তিনি। কলকাতা থেকে ফিরলেই আমি ইয়াসমিন বলছি সিনেমার জন্য প্রস্তুতি নেবেন এই নায়িকা। অনেক সময় বাস্তবতা ছবিকেও হার মানায়, তেমনি এক বাস্তবধর্মী ছবি পেতে যাচ্ছে সিনেমা প্রেমীরা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।